সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঘরে অবস্থান করছো। তোমরা সকলেই জানো কোভিড-19 নামক মহামারীতে আজ সারা বিশ্ব পর্যুদস্ত। বাংলাদেশও এক ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস নামক একটি অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে আজ বিশ্বের রাষ্ট্রসমূহ যুদ্ধে লিপ্ত। দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। তোমাদের শ্রেণী কার্যক্রম একরকম ব্যাহত হচ্ছে, শিক্ষা জীবন পিছিয়ে যাচ্ছে। তোমাদের এই শিক্ষা জীবন যেন আবার কবে নাগাদ ঠিকঠাক হয় তারও কোনো নিশ্চয়তা নেই। ফলে পিছিয়ে যাওয়া শিক্ষা জীবনকে সচল রাখার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, সরকারি সিটি কলেজের সম্মানিত অধ্যক্ষ ও সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে সরকারি সিটি কলেজের অধ্যাপকবৃন্দ অনলাইন ক্লাস সিস্টেম চালু করেছে। এরই ধারাবাহিকতায় আমি আমিরুল মুস্তফা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান গণিত বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম, তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার গণিত বিভাগের সম্মানিত অধ্যাপক মণ্ডলী ও অন্যান্য ডিপার্টমেন্টের অধ্যাপক মণ্ডলী ইতিমধ্যে তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছে। তোমরা আশা করি সেই সকল ক্লাসগুলো অনুধাবন করছো এবং বাসায় বসে চর্চা করছো। তোমরা জানো ইতিমধ্যে গণিত প্রথম পত্রের সিলেবাস আমরা শেষ করে দিয়েছি। তোমাদের বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল, সেজন্য দ্বিতীয় বর্ষের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমি গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বারস, এই অধ্যায়টি শুরু করব। শুরুতে শিকনফলসমূহ। নাম্বার 1, জটিল সংখ্যা ও এর জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 2, জটিল সংখ্যার পরম মান ও নতি ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 3, অনুবন্ধী জটিল সংখ্যা ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 4, জটিল সংখ্যার ধর্মাবলী প্রমাণ করতে পারবে। নাম্বার 5, জটিল সংখ্যার বর্গমূল, এককের ঘনমূল ও তাদের ধর্ম ব্যাখ্যা করতে পারবে। তাহলে আসো শুরুতে জটিল সংখ্যা কি। তোমরা জানো রুট অফ 9 এর মান হলো 3। যদি বলা হয় রুট অফ -9, এই যে ঋণাত্মক সংখ্যাটার বর্গমূল, এর বর্গমূলটা হবে একটি কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা। এই কাল্পনিক সংখ্যার ধারণাটি প্রথম যিনি দেন তিনি হলেন গণিতবিদ অয়লার। অয়লার এই কাল্পনিক সংখ্যার একটি একক আই এবং এটার মান নির্ধারণ করা হলো রুট অফ -1। তাহলে আসো আইকে যদি স্কয়ার করা হয় -1, এই যে স্কয়ার সমান -1 পেলাম, এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে রুট অফ 9 ইন্টু -1, তাহলে রুট আই স্কয়ার, তাহলে 3i। এই 3i এর মাধ্যমে আমরা ঋণাত্মক সংখ্যার বর্গমূলের মানটি নির্ণয় করতে পারলাম।
কিভাবে পারলাম? এই যে কাল্পনিক সংখ্যার একটা একক আই ব্যবহার করলাম, আয়ের মান হলো √(-1), সেখান থেকে আই স্কোয়ার সমান -1। এখন আমরা আইয়ের উচ্চতর ঘাতসমূহ নির্ণয়ের প্রক্রিয়ায় যাব। আই স্কোয়ার ইন্টু আই, তোমরা জানো আই স্কোয়ার সমান -1 ইন্টু আই মাইনাস আই। যদি আইয়ের উচ্চতর ঘাত i4 এর মান বাইর করতে বলা হয়, তাহলে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার -1 ইন্টু -1, দ্যাট ইজ i⁴ সমান 1। এটিও তোমাদের অঙ্কে ব্যবহার করা লাগবে। আরও উচ্চতর ঘাতে যদি আমরা যাই, i⁵, i4 ইন্টু আই 1 ইন্টু আই সমান আই। আমরা যদি আইয়ের আরও বেশি বড় পাওয়ারে যেতে চাই, সে i⁴n, তাহলে i⁴ হোল টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার n, তাহলে হলো 1। এভাবে আমরা এর যত উচ্চতর পাওয়ারে দেওয়া হোক না কেন, তার মানটি এই i4 সমান 1 ব্যবহার করে কিংবা আই স্কোয়ার সমান -1 ব্যবহার করে নির্ণয় করতে পারব। এবার আসো জটিল সংখ্যাটা কি? এ ও বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। তাহলে লক্ষ্য করো, এ প্লাস আইবি যদি একটি জটিল সংখ্যা হয়, এর দুটো অংশ আছে। একটি অংশ হলো বাস্তব, আরেকটি অংশ হলো অবাস্তব বা কাল্পনিক অংশ। তাহলে আমরা বলতে পারি বাস্তবের সাথে অবাস্তবের সমন্বয়ে জটিল সংখ্যা গঠিত হয়। এবার আমরা একটু জানব এই জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপটা কীরকম। তাহলে আমরা লিখি জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। ধরো z সমান x প্লাস iy একটি জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটাকে আমরা যদি বিন্দু আকারে প্রকাশ করি, তাইলে x আয়ের সহগ y, বিন্দুটার নাম হলো xy। xyটাকে আমরা যদি গ্রাফ কাগজে স্থাপন করি, আমি একটা x অক্ষ নিলাম, একটু y অক্ষ নিলাম, x ও x প্রাইম, y ও y প্রাইম। x অক্ষটাকে আমরা বলবো বাস্তব অক্ষ, y অক্ষটাকে বলবো কাল্পনিক অক্ষ। তাহলে আমি x পরিমাণ গেলাম, y দিকে y পরিমাণ গেলাম। এখানে যদি আমি বিন্দুটাকে স্থাপন করি, তাহলে বিন্দুটার নাম হলো xy। এই জটিল সংখ্যা x প্লাস iy-কে বিন্দু আকারে xy এর মাধ্যমে গ্রাফ কাগজে স্থাপন করা হলো। এখন যদি তোমাকে বলা হয় -2 + 3i একটি জটিল সংখ্যা, তাহলে এখানে স্থাপন করবে কিভাবে? আমরা মূল বিন্দু থেকে বাম দিকে 2 ঘর গেলাম x এর জন্য, এবং y এর জন্য আমি উপরের দিকে 3 ঘর গেলাম। তাহলে বিন্দু আকারে বললে -2, 3। এই যে জটিল সংখ্যাকে বিন্দু আকারে গ্রাফ কাগজে স্থাপন করা যায়, এই ধারণাটি যিনি দিলেন তার নাম ফরাসি গণিতবিদ রবার্ট জিন
আর্গান্ট। ফরাসি গণিতবিদ রবার্ট জিন আর্গান্ট এই ধারণাটি দেন বলে এই ফিগারটার নাম হলো আর্গান চিত্র। তাহলে আসো আর্গান চিত্র কাকে বলে? আমরা বলতে পারি যে চিত্রের সাহায্যে জটিল সংখ্যাকে বিন্দু আকারে গ্রাফ কাগজে স্থাপন করা যায় তাকে আর্গান্ট চিত্র বলে। এই আর্গান চিত্রের ধারণাটি তোমরা যখন গণিত দ্বিতীয় পত্রে প্র্যাকটিক্যাল করবে, সেখানে প্র্যাকটিক্যাল রয়েছে আর্গান চিত্রের সাহায্যে দুটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল ও গুণফলের মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। তুমি যখন এই প্র্যাকটিক্যালটি করতে যাবে, তোমাকে আর্গান চিত্রের এই ধারণাটি থাকতে হবে। এবার আসো আমরা পরবর্তী শিক্ষণফলে যাব। আমাদের 1 নম্বর শিক্ষণফলটি ছিল জটিল সংখ্যা ও এর জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবে। এবার আসো আমরা 2 নম্বর শিক্ষণফলে যাচ্ছি। 2 নম্বর শিক্ষণফলটি হলো জটিল সংখ্যার পরম মান। জটিল সংখ্যার পরম মান ও আর্গুমেন্ট। জটিল সংখ্যার পরম মান ও আর্গুমেন্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি ইংরেজিতে মডুলাস অ্যান্ড argument of complex numbers. Modulus and argument of complex number. তাহলে আসো পূর্বের মতোই আমি একটি জটিল সংখ্যা z সমান x প্লাস iy ধরলাম। এখন এটাকে আমি যদি লেখচিত্রের মাধ্যমে দেখাই, তাহলে x অক্ষ নেব, y অক্ষ নেব, x ও x প্রাইম, y ও y প্রাইম। আমি যদি এটাকে বিন্দু আকারে স্থাপন করি, তাহলে বিন্দুটি হবে x y। এটার নামটা যদি p দিই, তাহলে p অফ x y। এই যে p অফ x y বিন্দুটি স্থাপন করলাম, এটাকে বলা হয় জ্যামিতিতে তৃতীয় অধ্যায় তোমরা নিশ্চয়ই পড়েছো, এটার নাম হলো কার্তেশীয় স্থানাঙ্ক। এবার আমি ওর সাথে পিটা যোগ করব। ওপি যোগ করলে ওপিটাকে বলা হচ্ছে ভেক্টর ব্যাসার্ধ আর x অক্ষের সাথে তার উৎপন্ন কোণটি থিটা। তাহলে পরে পি বিন্দুটাকে আমরা পি অফ আর থিটা হিসাবেও লিখতে পারি। এই যে পি অফ আর কমা থিটা দ্বারা লিখলাম, এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কে আরটা হলো তোমার ভেক্টর ব্যাসার্ধ আর থিটাটা হলো তোমার x অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে এবার আসো আমরা ওয়াইটাকে লম্ব পিএম দ্বারা যদি দেখাই, তাহলে ত্রিভুজ POM হতে আমরা লিখতে পারি ভূমি x ডিভাইডেড বাই অতিভুজ r। ভূমি বাই অতিভুজ হলে পরে cos থিটা। সুতরাং x সমান r cos থিটা, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আবার লম্ব বাই অতিভুজ মানে হলো sin থিটা। সুতরাং y সমান r sin
থিটা, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। তাহলে লক্ষ্য করো এক্স এর মান আর cos থিটা, ওয়াই এর মান আর sin থিটা। তাহলে আমার জটিল সংখ্যাটা ছিল এক্স প্লাস আই ওয়াই। তো এক্স এর মান হলো আর cos থিটা, আই ওয়াই এর মান হলো আর sin থিটা। সুতরাং এক্স প্লাস আই ওয়াই আর ইন্টু cos থিটা প্লাস আই sin থিটা। এই যে এক্স প্লাস আই ওয়াই এটা হলো জটিল সংখ্যার কার্টেসীয় রূপ, আর ইন্টু cos থিটা প্লাস আই sin থিটা হলো জটিল সংখ্যার পোলার রূপ বা পোলার আকার। তাহলে আমরা বলতে পারি আর ইন্টু cos থিটা প্লাস আই sin থিটা কে জটিল সংখ্যার পোলার আকার বলা হয়। তাহলে লক্ষ্য করো আর ইন্টু cos থিটা প্লাস আই sin থিটা এটাই হলো জটিল সংখ্যার পোলার আকার। এইটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এই যে ফরম্যাটটাতে লিখলাম এই ফরম্যাটটা হলো অয়লারের সূত্র। আমরা শুরুর দিকে একটু বলেছিলাম যে এই যে কাল্পনিক সংখ্যার একক যিনি আবিষ্কার করলেন অয়লার, এই আয়ের মাধ্যমে অয়লার আবার cos থিটা প্লাস আই sin থিটাকে ই টু দি পাওয়ার আই থিটার মাধ্যমেও লেখা যায়। আবার এটা যদি এমন হয় একটা ঋণাত্মক যদি জটিল সংখ্যা হয়, দ্যাট ইজ যদি এমনটি হয় যে জটিল সংখ্যাটা যদি এক্স মাইনাস আই ওয়াই হয়, তাহলে আমরা পাবো এখানে আর ইন্টু cos থিটা মাইনাস আই sin থিটা। তাইলে অয়লারের সূত্র অনুসারে তুমি এটাকে লিখতে পারো আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে একটি ব্যাপার খেয়াল করো, ই টু দি পাওয়ার আই থিটা হলে cos থিটা প্লাস আই sin থিটা, আর যদি এখানে মাইনাস হয় cos থিটা মাইনাস আই sin থিটা। তাহলে আমরা শিখলাম একটা জটিল সংখ্যাকে কীভাবে পোলার আকারে পরিণত করা যায়। এবং এই ধরনের অঙ্ক প্রথম দিকে তোমার অনুশীলনীতে আছে যে একটা জটিল সংখ্যা দেওয়া থাকবে, তোমার সেটাকে পোলার আকারে প্রকাশ করতে হবে। এবার আসো আমরা যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার শোজ দ্যাট, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে তুমি যদি ডান পাশ থেকে আর স্কোয়ার কমন নিয়ে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার করে নাও, বাম পাশটাকে যদি ডানে নিয়ে যাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে পরে আর স্কোয়ার ইন্টু 1 সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে পরে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই আরকে বলা হচ্ছে মডুলাস। সুতরাং আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যার পরম মান বা মডুলাস বলা হয়। সেটাকে আমরা এভাবে লিখতে পারি মডুলাস, যেহেতু জেড ছিল আমার জটিল সংখ্যাটা, আমি মডুলাস জেড সমান মডুলাস এক্স প্লাস আই ওয়াই সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
তাহলে লক্ষ্য করো, বাস্তব মানটার উপরে স্কোয়ার হবে, আবার কাল্পনিকের আয়ের সাথে যে সহগটি আছে তার উপরে স্কোয়ার হবে। এমনিভাবে আমরা যে কোনো জটিল সংখ্যার মডুলাসের মান নির্ণয় করতে পারি। এবার আসো আর্গুমেন্ট নির্ণয় করার জন্য 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে y/x সমান r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা। আরে আরে কাটা গেল। আমি যদি ডান পাশটাকে বামে নিয়ে আসি তাহলে পরে tan থিটা সমান y/x। সুতরাং থিটা সমান tan ইনভার্স y/x। এই যে থিটার মান tan ইনভার্স y/x পেলাম, এটাকে বলা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট। সুতরাং থিটা সমান tan ইনভার্স y/x কে x প্লাস iy জটিল সংখ্যার নথি বা আর্গুমেন্ট বলা হয়। এবার আসো আর্গুমেন্টের দুটো ধরন আছে। নাম্বার 1, সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্টের ধারণা হলো যে আর্গুমেন্ট থিটা এর অসংখ্য মান হতে পারে। আর্গুমেন্ট থিটার অসংখ্য মান হতে পারে এবং মানগুলোর পার্থক্য 2π গুণ। সেটি কীরকম? মনে করো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে z সমান 1 প্লাস i। তাহলে এটার আর্গুমেন্ট থিটা সমান হবে tan ইনভার্স i এর সহগ 1 ডিভাইডেড বাই x এর মান 1। তাইলে পরে tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1 এর জায়গায় tan π/4। তাহলে থিটার মান পাচ্ছি আমরা π/4। এই যে থিটার মান π/4 পাওয়া গেল, এই মানটাকে আমি যদি সাধারণ আর্গুমেন্ট হিসাবে লিখি তাইলে হবে সাধারণ আর্গুমেন্ট থিটা সমান 2nπ প্লাস π/4। এবার আসো এই জটিল সংখ্যাটার মডুলাসের মানটা যদি বের করতে হয় তাহলে √x এর সহগ 1 স্কয়ার, y সহগ 1 স্কয়ার, তাইলে হলো √2। এখন তোমাকে যদি বলা হয় এই মানটার জন্য পোলার আকারটা কেমন হবে, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস i সমান পোলার আকারে কী ছিল r ইন্টু cos অফ থিটার মান π/4 i sin π/4। তাহলে আমরা শিখলাম 1 প্লাস i জটিল সংখ্যার পোলার আকার হলো এটি, √2 ইন্টু cos π/4 প্লাস r sin π/4। মডুলাসের মান হলো √2 আর সাধারণ আর্গুমেন্টের মান হলো থিটা সমান 2nπ প্লাস π/4। এখন আমরা একটু জানব মুখ্য আর্গুমেন্টটা কি। মুখ্য আর্গুমেন্টটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট।
প্রিন্সিপাল আর্গুমেন্টটা কি? প্রিন্সিপাল আর্গুমেন্ট হলো আর্গুমেন্ট থিটা এর যেই সকল মানসমূহ -φ লেস থিটা লেস ফাই এর মধ্যে অবস্থিত তাদেরকে মুখ্য আর্গুমেন্ট বলা হয়। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে বুঝাই মুখ্য আর্গুমেন্টটা কেমন হবে। ধরো z সমান -2 + 3i। -2 + 3i এটি একটি জটিল সংখ্যা। তোমরা একটু খেয়াল করে দেখো এই জটিল সংখ্যাটা কোথায় হতে পারে। x এর মান -2, y এর মান 3, তার মানে এটি কোয়াড্রেন্টের সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। তাহলে আর্গুমেন্ট থিটার মান হলো tan ইনভার্স y এর মান 3 ডিভাইডেড বাই x এর মান -2। tan ইনভার্স -3/2 মাইনাস অফ tan ইনভার্স 3/2। তুমি জানো যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সুতরাং মুখ্য আর্গুমেন্ট থিটা সমান ফাই মাইনাস tan ইনভার্স 3/2। এটি যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তাহলে ফাই থেকে কম, সুতরাং মুখ্য আর্গুমেন্টটি ফাইয়ের চেয়ে কম -ফাইয়ের চেয়ে বড়, এই সীমানার মধ্যে থাকবে। এবার আমি যদি এই জটিল সংখ্যার মডুলাসের মান বের করি তাহলে হবে -2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে পরে √13। এখন যদি বলা হয় এটার পোলার আকার কেমন হবে, -2 + 3i আর এর মান √13 cos থিটা প্লাস i sin থিটা লিখে আমরা এখানে লিখব যেখানে থিটা সমান ফাই মাইনাস অফ tan ইনভার্স 3/2। তাহলে আমরা শিখলাম একটি জটিল সংখ্যার মডুলাস কিভাবে বের করতে হবে, মুখ্য আর্গুমেন্ট কিভাবে বের করতে হবে, তার পোলার আকারটা কিভাবে নির্ণয় করতে হবে। এই ধরনের অনেকগুলো অঙ্ক তোমাদের বইতে আছে, তোমরা সেগুলো বই থেকে প্র্যাকটিস করবে এবং যতই প্র্যাকটিস করবে ততই তোমার ধারণাটা পরিষ্কার হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম, জটিল সংখ্যা কি, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ কি, জটিল সংখ্যার পরম মান কি, জটিল সংখ্যার নথি বা আর্গুমেন্ট কি, এগুলো কিভাবে নির্ণয় করতে হয়, তুমি যদি বাসায় বসে অধ্যয়ন করো, চর্চা করো, তাহলে আশা করি বিষয়টি তোমার কাছে অনেক সহজ হবে। পরিশেষে বলতে চাই, ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, স্বাস্থ্যবিধি মেনে চলো।